এই বরফ দেখার জন্য এত রিস্ক নিয়েছি। এখানে শ্বাস নিতেও অনেক কষ্ট হয়। সর্বোচ্চ উঁচায় অনেক দূর থেকে এসেছি। You know, the more of grown as a person, the more of realize the power of good or bad alike, and approaching both of them the same intensity because they are never a good which is good enough without any bad, and nothing teaches you this better than a trip to the mountain. So here I was traveling Sonmarg, Kashmir. আমাদের সঙ্গে ইমতিয়াজ কাকা। শ্রীনগর এয়ারপোর্টে তার সাথে পরিচয় হলো। এরপর থেকে তিনি আমাদের প্রতিদিনের সফর সঙ্গী। আঁকা বাঁকা পাহাড়ি পথে সুউচ্চ পর্বতরাজি দেখে আপনার চোখ জুড়াবে, মন জুড়াবে। সোনমার্গে গাড়ি রেখে আমরা ঘোড়ায় চেপে যাচ্ছি থাজিওয়াজ গ্লেসিয়ারে, কারণ এই দুর্গম পথে ঘোড়াই একমাত্র বাহন। চারপাশের শৃঙ্গরাজি মাথা তুলে দাঁড়িয়ে এক অনন্য রূপ তৈরি করেছে এখানে। কাশ্মীরের অনেক নামই আমরা শুনি, ঋষিভূমি, যোগিস্তান, শারদাপীঠ বা শারদাস্থান, কিন্তু সম্রাট জাহাঙ্গীরের ভূস্বর্গ নামটি এই স্থানের জন্য বেশি প্রযোজ্য। আমার গানের গলা তেমন একটা ভালো না, গান আমি তেমন একটা গাইও না, কিন্তু এই পরিবেশে আমার মনের গহীন থেকে বেজে উঠল গ্রাম ছাড়ি ওই রাঙা মাটির পথ। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির গায় আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। সময়টা সেপ্টেম্বর। কাশ্মীরে এখন গ্রীষ্মকাল, চারিদিকে সবুজের সমারোহ। থাজিওয়াজ গ্লেসিয়ারে আসার আমাদের অন্যতম উদ্দেশ্য এখানের পাহাড়ের চূড়ায় বরফ জমে থাকে, সেরকমই একটা চূড়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। অনেক উঁচায় উঠেছি। এখানে অনেক উঁচাই, এখানে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। সাথে যে 4 জন ছিলাম 3 জন উঠতে পারে না। অনেক রিস্ক নিয়ে এই পর্যন্ত এসেছি। কাশ্মীরের এখন ম্যাক্সিমাম জায়গায় বরফ নেই, কারণ গরমের সিজন। একদম পাহাড়ের সর্বোচ্চ উঁচায় অনেক দূর থেকে এসেছি। এই শুধু এই বরফ দেখার জন্য এত রিস্ক নিয়েছি। এখানে শ্বাস নিতেও অনেক কষ্ট হয়। পাখির চোখে দেখলে মনে হবে পৃথিবীতে বিছিয়ে রাখা একটা বিশাল ক্যানভাসে কোন এক জাদ্রেল শিল্পী ছবি এঁকেছেন। কত সুন্দর এই সৃষ্টি, কত সুন্দর আমাদের সৃষ্টিকর্তা। এখানে সুপেয় পানির একমাত্র মাধ্যম হচ্ছে পাহাড়ের বরফ গলে আসা পানি। এই পানি পান করলে তৃষ্ণা যেমন মেটে, শরীরও শীতল। ফিরে যাচ্ছি, ফিরে তো যেতেই হবে। গন্তব্য শ্রীনগর। কাশ্মীরের যে সমস্ত অঞ্চল ঘুরলাম
তার মধ্যে সোনমার্গ মনে থাকার মতো। আবার আসবো, হয়তো আসবো।